আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল আকির সংসারে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি, সকালের কাজকর্ম দিয়ে আর কি শুরু। তো সব কাজ তো আর শেয়ার করা যায় না, যতটুকু সম্ভব আর কি শেয়ার করছি। আর আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই হাঁড়ি পাতিলগুলো ঈদের মধ্যে নামানো হয়েছিল, ঈদের রান্না হয়েছে, তারপরে মেহমান আসছিল তাদের জন্য রান্না করা হয়েছে। তো অনেকগুলো হাঁড়ি পাতিল আর কি নামানো হয়েছিল। তো সেইগুলো সেদিনকার ধুয়ে শুকিয়ে তারপরে ওয়ার্ড্রোবের উপরে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সেই হাঁড়ি পাতিলগুলাই আর কি উঠিয়ে নিয়েছি। হাঁড়ি পাতিল উঠিয়ে তারপরে আর কি ঘর পরিষ্কার করব। আর আমি বিছানা গুছিয়ে নিয়েছি। আর এখন অন্য রুমটা পরিষ্কার করবো, মানে আমার ছেলের রুমটা। তো আমার ছেলে সকালবেলা যখন স্কুলে চলে যায়, বই খাতা সব এলোমেলো করে আর কি রেখে যায়। তো সেইগুলো আর কি আমার প্রতিদিন আর কি রকম গুছিয়ে রাখতে হয়। আমার ছেলেটা অনেক এলোমেলো করে রাখে আর কি, পরিষ্কার করে না, ওটাও নিজে পরিষ্কার করে না, মানে আমারই করতে হয়। তো কি আর করা, ছেলের টেবিলটা এখন গুছিয়ে তারপরে মুছে নিয়েছি। আর বিছানাটা আমি গুছিয়ে নেব। আর কাজ করুক আর না করুক, আমার ছেলে যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে পারে, আর দিনদার ইমানদার হতে পারে, সেই দোয়াই আমি সবসময় আল্লাহর কাছে করি। আল্লাহ যেন তাকে দিনদার ইমানদার বানিয়ে দেয়, নেক হায়াত দান করে। তো সেটাই সবসময় আল্লাহর কাছে আর কি প্রার্থনা করি। আর আমার ছেলে এবার ক্লাস 10-এ পড়ে, তার নাম স্বাধীন। তো আগামী 25 সালেও পরীক্ষা দেবো এসএসসি। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, সে যেন পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে, এটাই আর কি। তো আমি এখন বিছানাপত্র সব কিছু গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর সকালবেলা এত ব্যস্ত থাকতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা বানাতে হয় ছেলে মেয়ের জন্য। মানে মেয়েকে তো বিয়ে দিয়ে দিচ্ছে, আর শুধু ছেলে আছে, আর আমার ছোটো বোন আছে বাসায় আর কি, আমার বাসায় থাকে, ও কলেজে পড়ে। তো সকালবেলা প্রতিদিন আগে নাস্তা রেডি করি, তারপরে আর কি বাসি কাজগুলো করি। তো আজকে আমার বোন কলেজে যায়নি, ওর বন্ধ থাকে শনিবারে। তো আজকে তাই একটু আর কি রিল্যাক্সে কাজ করতেছে আর কি। আর আমি এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, আর ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, যে কেমন হলো গোছানোটা। দুটো রুমে আমি আর কি গুছিয়ে নিয়েছি যতটুকু পারছি আর কি। তো আর এই যে টেলিভিশনটা দেখতেছেন, এটা কিন্তু আমরা দেখি না, আমি কিন্তু টিভি দেখি না, মানে ডিশের লাইনটা কেটে দিয়েছি। তো টিভিটা ঘরে আছে, তো আর ফালাই নেই, ভাবছি যে এখানে থাক। এই যে আমি বিছানাপাতি গুছিয়ে নিয়েছি, আর ঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, যে কেমন হলো। আর আমি এখন রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য। তো এখন মনে হয় 11টার মতো বাজে আর কি। তো আমি মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখেছি। আর আজকে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে আজকে সবজি রান্না করব। তো মুগ ডাল না ভিজিয়ে রাখলে তো বেশি সিদ্ধ হয় না, আর না ভাজলেও কিন্তু খাওয়া যায় না, গন্ধ আসে। তো আমি এখানে সব ধরনের সবজি নিয়েছি, মানে পটল, আলু আর কাঁঠাল বিচি। তো সেইগুলা দিয়েই কিন্তু আজকে সবজিটা রান্না করব। আর আমি কিন্তু কাঁঠালের দিনে কাঁঠাল বিচিটা একটু বেশি খাই, কাঁঠাল বিচির তরকারি আমার কাছে খুব ভালো লাগে। আমি যদি প্রতিদিনও কাঁঠাল বিচি খাই তারপরে আমার কাছে কিন্তু খারাপ লাগে না। তো আমি কাঁঠাল বিচিগুলো ধুয়ে নিয়েছি, আর মুগ ডালও ধুয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আর কি পাতিলে। তারপরে মশলাটা দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর আদা বাটা দিয়ে দিলাম। তো একে একে আর কি সব রকমের মশলা দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দিছি, আর মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব রকমের মশলা দিয়ে আর কি বসাই দেবো, চুলা দিয়ে আর কি রান্না করে দেবো। আর সবজিটা কিন্তু মাঝে মাঝে খাইতে হয়, সবজি খাওয়া কিন্তু শরীরের প্রতি অনেক ভালো, তাই না? আমি কিন্তু আগে সবজি পছন্দ করতাম না, কিন্তু এখন আবার ইদানিং মাঝে মাঝে আর কি রান্না করা হয়। আর কাঁঠাল বিচি দিয়ে এরকম করে সবজি রান্না করলে আমার কাছে আর কি অনেক ভালো লাগে। তো আমি কাঁঠাল বিচি দিয়ে মাঝে মাঝে এরকম করে সবজি রান্না করে খাই আর কি। আর কার কার আমার মতো এরকম সবজি খাইতে পছন্দ করেন, ভালো লাগে, আমাকে জানাইতে পারেন। তো আমি এখন ভালোভাবে আর কি কষিয়ে নেব। আর শাক সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো।
অনেক উপকার, আমরা তো সেটা বুঝি না। আমরা শুধু মাছ মাংস খাইতে আর কি বেশি পছন্দ করি, তাই না? তো মাঝে মাঝে এরকম সবজিও খাইতে হয়, সবজি খাওয়া কিন্তু অনেক ভালো। তো আর এখন হচ্ছে বর্ষাকাল, চতুর্দিকে অনেক পানি। আর কার এলাকায় কীরকম পানি আমাকে জানাতে পারেন। আর অনেক এলাকায় তো দেখতেছি যে বন্যাও হয়ে গেছে, কিন্তু আমাদের এলাকায় পানি হয়, কিন্তু আর কি কখনো আমাদের বাড়িতে আর কি পানি ওঠে না, এরকম বন্যা হয় না। তো এদিকে আর কি অনেক উঁচু এলাকা, তো মানে পাহাড়ি পাহাড়ি এরকম একটা ডোক আর কি, বন্যা হয় না কখনো, তবে পানি হয়, বিল বাউর সব বইরা যায়। তো এটাই, আর আমাদের কিন্তু কখনো আল্লাহ রহমতে কোনো ক্ষতি হয় না বন্যার কারণে। তো এদিকে আমার সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে একটু বাগার দেব। তো আমি চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সরিষা, তারপরে কালি জিরা, আর হচ্ছে আস্ত জিরার অল্প করে আর কি এলাচ দারচিনিটা বেশি দিলাম, আমার ছেলে আর কি খাইতেছে না, তো একটু ঘ্রাণের জন্য অল্প করে একটু দিয়ে দিচ্ছি আর কি। তো সেগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন। আর রসুন দিয়ে বাগার দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়, সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমি তরকারিটা আবারও তরকারি পাতিল আর কি চুলায় বসিয়ে দিয়ে তার মধ্যে হচ্ছে বাগারটা আমি ঢেলে দিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দেব একটু হালকা করে গরম মশলার গুঁড়া আর কি, সেই গুঁড়াটা দিলে কিন্তু তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর তরকারিটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল। আমি কিন্তু তরকারি নামিয়ে প্রথমে একটু খেয়ে নিয়েছি, আর এই তো দেখেন তরকারি নামিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে, আর খাইতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি একটু এখন খেয়ে নেবো আর কি। তো আমার জন্য একটু আর কি বেড়ে নিয়েছে, আমি এখন আর কি খাবো, মানে চুলার পারে বসে একটু খেয়ে নেব, খেয়ে তারপর হচ্ছে গোসল করতে যাব, গোসল করে নামাজ পড়বো আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আমাকে, আর হচ্ছে আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।